সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে নভেম্বর 2024 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আলাল ভাইয়ের খামারে। তো আলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো একদম প্রান্তিক পর্যায়ে আছেন, খুব অল্প পরিসরেই সংগ্রহ হয়। হ্যাঁ, অন্য ইয়াতে। আচ্ছা, প্রান্তিক পর্যায়ে একদম গাহস্থ বাড়ির থেকে গাভী। গাহস্থ বাড়ি থেকে। আচ্ছা, লালন পালন তো দেখতেছি গাহস্থ বাড়ির মতোই অনেকটা। হ্যাঁ, গরু ধরেন আপনি 3 মাস 4 মাস বাসায় থাকে। আচ্ছা, একদম লং প্রসেসে পালা আর কি। লং প্রসেস। আচ্ছা, কম বেশি সবাই চিনবে, পরিচয়টা দিয়ে নেন আগে। আমার নাম মোহাম্মদ আলাল, গ্রাম আংরাগাড়ি, থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা, পাবনা জেলা হাংরাগাড়ি গ্রাম। হাংরাগাড়ি। চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম থেকে আসতে কেমন সময় আপনি লাগে? 10 টাকা ভাড়া নেয়। 10 টাকার মতো ভাড়া লাগে। ওই যে আসল ম্যানেজারের বাসা আছে না? জি। আসল ম্যানেজারের বাসা থেকে আপনার বাসাটা আমার বাসায় 1 কিলো। আচ্ছা, মোটামুটি আশরাফুল ম্যানেজার, দুধের ম্যানেজার কিন্তু একটা ভাইরাল মানুষ। দীর্ঘদিন ওনার প্রোগ্রাম দেখছি আমরা। আমি ধরেন ওর সাথে থাকি। আচ্ছা, ওনার সাথে থাকা হয়েছে? এখনো থাকি। এখনো ওনার সাথে? এখন ওখানে থাকি। ওর ব্যবসা আলাদা, আমার ব্যবসা আলাদা। আচ্ছা, ম্যানেজার সাহেবের কি অবস্থা এখন? শুনছিলাম অনেক অসুস্থ। অসুস্থ, আলহামদুলিল্লাহ একটু ভালো। এখন একটু ভালোর দিকে? ভালোর দিকে। তো আশা করা যায় কতদিন পরে অনলাইনে আসার সম্ভাবনা আছে ম্যানেজারের? ম্যানেজারের ব্যবসা চালু হয়েছে, আবার চালু হয়েছে। আচ্ছা, আবার চালু হয়ে গেছে অলরেডি? চালু হয়েছে। আচ্ছা, সামনে মনে অনলাইনেও প্রোগ্রাম আস্তে আস্তে আসবে। আপনার লাঠি বর দিয়ে কেরাবার আইতে পারে। আচ্ছা, এখন আল্লাহর মর্জি, খুব ভালো অবস্থা। আচ্ছা, আল্লাহ দ্রুত সুস্থ করে দিক। তো ভাই, আজকে আমাদের ডাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ধরেন এর আগে যে প্রতিবন্ধী দিলাম গরুটা, আমার সেটের সমস্যার কারণে আমি ধরেন এই গরুটা বেচা হওয়া যাইতো। আচ্ছা, কিন্তু একটা সেটটা হারা গেছিল। আচ্ছা, ওই সেট আপনার হারাই গেছে? আচ্ছা, তার মানে কন্টাক্টই তো হয় নাই তাহলে ওইভাবে কারোর সাথে? না। আচ্ছা, তো এই সপ্তাহে আবার করে এর জন্যই দেওয়া? হ্যাঁ। আচ্ছা, তো ভাই গাভী যেহেতু গত সপ্তাহে দেখাইছিলাম, এই সপ্তাহে দেখাবো, দাম তো আবার চেঞ্জ হয়ে যাবে না? না, দাম আপনার যে দাম চাইছি ওই দামই, আপনার 2,60,000 টাকা। আচ্ছা, 2,60,000 দাম থাকবে। দুধের রিকোয়ারমেন্ট কেমন দিবেন? দুধের আপনার 20 পারে দেওয়া যাবে। আচ্ছা, জিনিস যেরকম দামও সেরকম, এটা কিন্তু দর্শক ভাইরাও বোঝে অবশ্যই। ওই 2,60,000 গরু আর ওই 1.5 লাখ টাকার গরু কোনোদিন এক পাল্লায় মাপা সম্ভব না, এক পাল্লায়। আচ্ছা, তো ভাই সরাসরি আমরা গাভী দেখাই, তাহলে দর্শক ভাই আরো ভালো বুঝবো। চলেন গাভী দেখাই। আচ্ছা, চলেন। সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম সাদার ছাপটা বেশি শরীরে। হ্যাঁ, সাদার শকটা বেশি। আচ্ছা, জাত কি এটার? আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত না? সংগ্রহ কতদিন যাবত ভাই? আপনার আমার বাসায় আছে 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস। আর গত সপ্তাহে এই গরুটাই দেখাইছিলাম। ওই প্রোগ্রামটা যারা দেখছে তারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যারা নিতে চাচ্ছিল কিন্তু পারে নাই, আজকে কিন্তু ফোন দিয়ে নিতে পারে অবশ্যই। আচ্ছা, জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন চলে? আপনার দাঁত 6টা চলতেছে। 6টা চলতেছে? হ্যাঁ। আচ্ছা, 8 দাঁত তো হবে না? না। বুঝেন ভাই, বুঝেছি। যারা কিনবে অবশ্যই যাচাই করে কিনবে। 8 দাঁতে কয় নাম্বার বাচ্চা? এটা আপনার 2 নাম্বার বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা না? সান্না বকন বাচ্চা ভাই? বকন বাচ্চা। এটা একদম ভবিষ্যৎ গাভী ভাই। হ্যাঁ, খুব পার্সেন্টেজ কোনটাতে ভালো ভাই, মায়া না বাচ্চা? আপনার পার্সেন্ট কারুর কম নাই। আচ্ছা, কোনটাই কম? দুইটাই প্রায় একই রকমই লাগে, একই রকম। আচ্ছা, বাচ্চার ওই যে মাথার দিক দিয়ে হালকা কালো, পুরা বডি সাদা ছাপ। তো ভাই, যেহেতু এখন কাঁচা বাচ্চা, বয়স কেমন বললেন? বয়স আপনার 6 দাঁত। নাই, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার 10 দিন যাচ্ছে। 10 দিন যাচ্ছে। গেজা কেমন টানতেছেন এখন? আপনার গেজা শোনেন, আপনার গেজা তো ধরেন যখন যাবার ধরেন গাভীর বাচ্চা লাগে, আপনার বাচ্চা বারবার টানা হচ্ছে, ক্লিয়ার হয়নি। আপনার দুধ খেতে পুরো পান না। আচ্ছা, সেইটুকুই টান দেই। দিনের মধ্যে 3 4 বার টানা হচ্ছে। তাতে গড় এভারেজে সারাদিনে কেমন? আপনার গড়ে ধরেন 18 থেকে 19 দুধ আইছে। রানিং আসলে এই দুধটা দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দুধ ক্লিয়ার হওয়ার পর কেমন দুধ আসবে? আপনার আশা করা যায় 20 পারে দুধ হবে। 20-এর উপরে চলে যাবে না? আচ্ছা, এই বড় বড় দুধের গাভী কিন্তু দেখলে অনেকটা ভালোভাবে যারা অভিজ্ঞ বুঝতে পারে। অবশ্যই। আর দুধ তো 18 লিটার দেখে নিবে। গ্যারান্টি কোয়ালিটির দিবেন? গ্যারান্টি ধরেন শোনেন, গ্যারান্টি এখন ধরেন মল ভাঙতেইছে। জি। আশা করা যায় আপনার 20 গ্যারান্টি দেওয়া যাবে। 20-এর গ্যারান্টি দেওয়া যাবে, যেহেতু মল ভাঙা অবস্থায়, বাচ্চার বয়স এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা, তো একদম 20-এর গ্যারান্টি সহ ভাই একটা গাভী। দাম কিরকম নির্ধারণ করছেন, কত হলে? দাম চাচ্ছি আমি 2,60,000 টাকা। 2,60,000? সম্মান নিয়ে আলোচনার জায়গা কি হবে এরপরে? হবে। আপনার একদমে তো বেচা কেনা হয় না। আচ্ছা, একটু কথা বলার জায়গা এরপরেও আছে। গত প্রোগ্রামেও 60 দাম ছিল, হয়তো বিক্রি হয়ে যায় তো যদি ঝামেলাটা না হয়তো। আর আপনার গাভী ভাই, আমি এতদিন যাবত প্রোগ্রাম করতেছি, কোন গাভী এক প্রতিবেদনের গাভী দ্বিতীয় প্রোগ্রামে দেখানো লাগে নাই না। বিক্রি আছে। আচ্ছা, তো হঠাৎ করে একটা সমস্যা হয়েছে, যারা নিবে ইনশাআল্লাহ আলাল ভাইয়ের সাথে কথা বলে নিয়ে নিতে পারে। আর দুধের গ্যারান্টি তো 100%। কয়দিন যাচাই করবে? আপনার দুধের গ্যারান্টি, জি, যদি মনে করে 7 দিন 5 দিন দোয়াবো,
আচ্ছা আচ্ছা, তাতে সমস্যা নেই, নিজের মতো দেখার জায়গা হবে। নিজের মতন। আচ্ছা ভাই, এই জায়গাটাই ভাই আসলে সঠিক জিনিস থাকলে দিতে তো সমস্যা নাই, না, দেখতে না, দিতে। না। আচ্ছা তো ভাই, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে ফোন মুখে বলে নাম্বারটা দেন। অনলাইন দিয়ে দিন। আপনি নিজে আমি নিজে দিয়ে দেবেন ইনশাল্লাহ স্ক্রিনে। তো যারাই নিবে ভাই, আপনার তো মানে কোন কোন দিক খেয়াল রাখা উচিত? এখন তো এই গাভীকে নিয়ে যায় যদি ভরপুর খাবার দেয় তাহলেও তো সমস্যা হয়ে যাবে, সব মিলায় যদি কিছু বলতেন। আপনার কথাটা কি হইলো, গরু যারাই কিনুক, জি, আমার উত্তম আইসে দেখে, আচ্ছা আচ্ছা। শুনিয়ে দেখে কিনে নিয়ে আর যাওয়া বড় উচিত। গাভী পালার ভাই কিছু প্রসেসিং আছে। এই গাভীটা যেমন সদ্য বাচ্চা দিছে, এই গাভীকে কিন্তু এখন ভরপুর খাবারও দেওয়া যাচ্ছে না। না, না, দেওয়া হচ্ছে না। এটা কতদিন পরে দিতে হবে? আপনার দেখা যায় কি 15 দিন 20 দিন গেলে ফেরে ফুল খাবার দিলে ফেরে আচ্ছা আচ্ছা, আপনার গাভীটার ধরেন ইডে চলে আসবে, তখন প্রপার দুধটা আসবে। হ্যাঁ। আর এখন এই ভরপুর খাবার দিলে দেখা গেলো যে উলানেও চাপ আছে, গাভীর যদি আরো দুধ বেশি রিকোয়ারমেন্ট ছাড়তে শুরু করে হ্যাঁ, তাহলে ম্যাচটাই যে হওয়ার সম্ভাবনা থাকে। ম্যাচটাকে ভয় থাকে। আচ্ছা, এই জিনিসগুলা যারা অভিজ্ঞ তারা কিন্তু এক নজর মানে এগুলা নিয়ে যারা রিসার্চ করতেছে। অবশ্যই। আচ্ছা তো ভাই, একদম পরিশেষে আসলে আসলে সরজমিনে আসলে এই হারোপাড়া গ্রাম কিন্তু ছোটখাটো গ্রাম না, না, বিরাট কমে গ্রাম। আসলে মোটামুটি 200-300 গাভী দেখা সম্ভব। অবশ্যই, যদি নিয়ত থাকে গাভী কেনার তাহলে কিন্তু ঘুরে ঘুরে কিনা সম্ভব। অবশ্যই। তো ভাই, আজকের মতো এ পর্যন্ত থাকি, ইনশাল্লাহ আবার তো আসতে হবে আগামী সপ্তাহে মনে হয়। আচ্ছা, আচ্ছা, সমস্যা আর নেই। তো মানে চাঁদেই দেখা হয়, 1 মাস 1.5 মাস হয়ে যায়। আচ্ছা শোনেন, গরু আপনার এমনি বাঁচায়, আচ্ছা, আবার যে কোনো বড় গাভী, জি জি জি। এলাকার লোক তো বড় গাভী লেয় না, আচ্ছা আচ্ছা, ছোট গাভী লেয়। বিক্রি হচ্ছে কোথায় বড় বড় গাভীগুলা? বড় গাভী আপনার ফাঁকের লোক এসে নিয়ে যায়। আচ্ছা, দূরের মানুষ। দূরের মানুষ। এখন মানে বাইরের মানুষগুলা কিরকম আনাগোনা কেমন বাইরের ধরেন আপনার, আসতেছে কিরকম? বাইরের ধরেন শোনেন, বাইরের লোক এখন একটু ডাল সিজন তো এখন একটু কম আসতেছে, আচ্ছা আচ্ছা, এখন একটু মানে বেচা কিনাটা তো তাহলে একটু কমই মনে হয়। বেচা কেনা একটু কম। আচ্ছা তো আলাল ভাই, কথা বাড়াবো না, ইনশাল্লাহ যা দেখাইতে আসছে তা দেখাই ফেলছি। যাদের পছন্দ হয় এক নজর ইনশাল্লাহ দেখলে নিয়ে নিবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা তো কথা বাড়াবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।